রাস্তা খুঁড়ে বালু দেওয়ার পরই কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার। বর্ষা মৌসুম হওয়ায় খুঁড়ে রাখা মাটি ও বালু মিশে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে ৯টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি। কাজ বন্ধ করে সড়ক ফেলে রাখায় স্কুলগামী শিক্ষার্থী সহ প্রায় ১২,০০০ মানুষ পড়েছে চরম বিপাকে। যেদিন থেকে এটা গাড়ির রাস্তা খোঁড়াখুড়ি হয়েছে সেদিন তো আমাদের যাতায়াতের খুব সমস্যা, এবং প্রেগনেন্টের রুগী নিয়ে যাতে খুব সমস্যা হয়, বা অন্যান্য রুগীগুলার আরও তো সমস্যা যে যাতায়াত করা যায় না, গাড়ি ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে। দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের বানিয়াল গ্রাম থেকে চেচুরিয়া গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার পিচ ঢালাই করার জন্য রাস্তার মাঝ থেকে মাটি কেটে রাখে বাবু ঠিকাদাররা। ৮ মাসের অধিক সময় পার হলেও বেহাল এই রাস্তা নজরে আসেনি কারোই। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। বেশি রোদ উঠলে এই বালুর যন্ত্রণায় ভ্যান চালা যায় না। আবার ফির যদি বর্ষার পানি হয়, যে সময় পানি হলে পরে কাদর জ্বালায় এই ভ্যান নিয়ে যাওয়া যায় না। এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এত ভোগান্তি, যখন কাঁচা ছিল তখনই ভালো ছিল। ঠিকাদার হঠাৎ করে রাস্তা খোঁড়ার পরে বালু দেয়, বালু দেওয়ার পরে এত কষ্ট, যখন রোদ হয় তখন চোখ বন্ধ করে পথ চলতে হয়, আবার যখন বৃষ্টি হয় তখন চলাও যায় না, হাঁটাও যায় না, কোনো কিছু করা যায় না। রাস্তার সাথে আমার দোকান, যেদিনতে রাস্তাটা খুঁড়ছে সেদিনতে আমার অসুবিধে, আর রোদ হলে ধুলার অত্যাচারে আমার দোকান মেখে যায়, আবার ফির পানি বৃষ্টি আসলে কাদা হয়। রাস্তার এমন বেহাল দশার কারণে রোগী হাসপাতালে নেওয়া থেকে শুরু করে ক্ষেতের ফসল সবকিছু নিয়ে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। আমাদের এলাকার লোক তো অনেক দুশ্চিন্তার মধ্যে আছে যে এই আগামী ধানটা কিভাবে তারা বাজারজাত করবে। ১ মণ ধান যেখানে নিয়ে যেতে ২০ টাকা লাগতো কামদেহাটে, সেখানে ৫০-১০০ টাকা দিয়ে এবার পাবো কিনা তা মুশকিল। আর সবচেয়ে বড় যেটা দুর্ভোগ, সেখানে আমাদের এলাকার একমাত্র হাসপাতাল উসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রুগী দিনের বেলা বা রাতের বেলা যে কোনো সময় এখান থেকে কোনো ক্রমে কোনো ভ্যান, রিক্সা বা মাইক্রো অ্যাম্বুলেন্স কোনো কিছুই এই রাস্তাতে পার হয়ে যায় না। রুগী নিয়ে খুবই সমস্যা। এখানে একটা প্রাইমারি, এখন হাই স্কুল আছে, এই স্কুলে বাচ্চা কাচ্চা আসতেও অনেক সমস্যা। যে কোনো জিনিস নিয়ে আসতে বা গরুর খাবার বা যেরকম কৃষির উপর নির্ভরশীল আনতে গেলেও দেখা যায় যে ওইখান থেকে ভ্যানে আসে না, আমাদের ঘাড়ে করে নিয়ে আসতে হয়। একটা ঘাসের আটি নিয়ে আসলে ঘাড়ে করে নিয়ে আসতে হয় আমাদের। উপজেলা এলজিইডি বিভাগ সূত্রে জানা যায় ১ কিলোমিটার এই সড়ক পাকা করার কাজ দেওয়া হয় বাবু ট্রেডার্স নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তিনি কাজটি না করে তারিকুল ইসলাম সাজু নামে এক ঠিকাদারের কাছে বিক্রি করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তারা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় বর্ধিত সময়ও দেওয়া হয়েছে। ঠিকাদারকে কাজ শুরু করতে বলা হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান। আমাদের নলেজে এসে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি, অলরেডি তাকে কাজটা জন্য তাকে চিঠি দেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে ঠিকাদারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এই সড়কের মাঝামাঝি একটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা সহ ২টি প্রি ক্যাডেট স্কুল রয়েছে। রাস্তার এমন বেহাল দশার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির যেন শেষ নেই। এমন ভোগান্তি থেকে কবে মুক্তি পাবে ৯টি গ্রামের প্রায় ১২,০০০ বাসিন্দা? শুভ খান, কালবেলা।